হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ আর ইন লাভ। আমার মনে হয় যে মানুষের ক্যারেক্টারে একটা অদ্ভুত চেঞ্জ আসে যখন সে প্রেমে পড়ে। তার কারণ যখন তার জীবনে কেউ থাকে না, তার একটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ থাকে, সেখানে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, মাস্তি করে, এই করে ওই করে। আমি বলছি না যে প্রেমে পড়লে সেগুলো সব চলে যায়, সেটা একদমই না, কিন্তু কোথাও না কোথাও তার একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে অফকোর্স আই এম টকিং অ্যাবাউট সিরিয়াস লাভ, আই এম টকিং অ্যাবাউট টু সাম এক্সটেন্ট ট্রু লাভ। যারা সত্যি সত্যি যারা ভালোবাসো কাউকে, তখন একটা অদ্ভুত একটা রেসপন্সিবিলিটি চলে আসে, তার ভালো মন্দ নিয়ে ভাবা, তাকে খুশি রাখা, তার ইচ্ছা অনিচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া। তো আই থিঙ্ক ওই একটা যেটাকে বলে না একটা ফ্রি বার্ড, আই এম আ ফ্রি বার্ড লাইক ব্যাপার, যেটা আমাকে কেউ বাধা দেওয়ার মতো কিছু নেই, আমি আমার লাইফ নিজের মতো করে লিড করবো, এই ব্যাপারটা কোথাও না কোথাও অনেক ছেলে মেয়েদের মধ্যে চেঞ্জ আসে যখন সে প্রেমে পড়ে। অ্যান্ড আই থিঙ্ক উইচ ইজ আ গুড থিং। তাই জন্যে প্রেম করা অবশ্যই দরকার। লাভ ইজ লাইফ মানে বলছি, লাভ অ্যান্ড লাইফ আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। মানে ভালোবাসাকে জীবন থেকে তুমি সরাতে পারবে না, দুটো একসাথে সব সময় থাকে। কারণ আমাদের জীবনে থেকে আমরা ভালোবাসাটা দূর করে দিলে আমাদের জীবনে আর কিছুই থাকবে না। কারণ লাভ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। সো কাম অ্যান্ড স্প্রেড লাভ দিস সিজন উইথ আস। আমার মনে হয় ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট টু এক্সপ্রেস ইউর লাভ। নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করাটা খুব জরুরি। তার কারণ মানে পুরোটাই মানে আমাদের ফিল্মের মতো। যদি তুমি বলো যে আমরা একটা খুব বড় ফিল্ম বানালাম, খুব মন থেকে বানালাম, কিন্তু সেটাকে যদি আমি প্রমোটই না করি, মানুষের কাছে পৌঁছেই যদি না দিই, এক্সপ্রেসই যদি না করতে পারি আমাদের ফিল্মটা, তাহলে দ্যাট উড বি আ ফ্লপ ওয়ান। ছবিটা কেউ জানবেও না, কেউ দেখবেও না। তাই তুমি যদি কাউকে খুব ভালোবাসো, খুব জান প্রাণ দিয়ে ভালোবাসো, তাকে যদি সেটা পৌঁছতেই না পারো, সেই তোমার বার্তাটা যদি পৌঁছতেই না পারো, তাহলে ভালোবেসেও কোনো লাভ নেই। সো যদি কাউকে খুব ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো, মন থেকে ভালোবাসো, তাহলে অবশ্যই এক্সপ্রেস করো, বি এক্সপ্রেসিভ, আর লজ্জা পেও না একদমই, তাহলে তোমারই লস। তো প্লিজ, আর অফকোর্স প্রাণ খুলে ভালোবাসো। ইউ শুড অলওয়েজ রাইজ ইন লাভ, নট ফল ইন লাভ। মানে তোমার ভালোবাসার মানুষকে তোমার স্ট্রেংথ বানাও, তোমার শক্তি বানাও, তোমার উইকনেস নয়। সো দিস সিজন ফল ইন লাভ উইথ আস। প্রেমের কোনো ফর্মুলা হয় না, ইট জাস্ট হ্যাপেন্স। এটা তোমরা অনেকেই হয়তো তোমাদের লাইফে এটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো। সেটা হচ্ছে, ইনফ্যাক্ট আমিও করেছি এক্সপিরিয়েন্স। তার কারণ অনেকে অনেক রকম ক্রাইটেরিয়া রাখে যে আমার লাইফ পার্টনার বা আমি যাকে ভালোবাসবো, আমি যাকে প্রেম করব, সে এরকম দেখতে হবে, এরকম হাইট হবে, এরকম তার এডুকেশন লেভেল হবে, অনেক কিছু ভাবে তারা। কিন্তু যখন প্রেমে পড়ে বা প্রেম করে, তখন কোনো কিছুই খাপ খায় না। তখন তার বাজে গুণগুলো খুব ভালো মনে হয়, তখন তার কিছু বদ অভ্যাসগুলোতেও তুমি ইমপ্রেস হয়ে যাও। তো এটাই বলবো যে প্রেমে সত্যি কোনো ফর্মুলা হয় না, প্রেমে পড়ার কোনো ফর্মুলা হয় না। সবাই যখন যেখানে খুশি প্রেমে পড়তে পারে। একজন মানুষকে মন থেকে ভালো লাগা মানেই তার প্রেমে পড়া। সব প্রেমে পড়া মানেই, এবং প্রেমে পড়া মানে আমি এইটা বলছি না যে লাভার্স হয়ে গেল, তারা একে অপরকে বিয়ের স্বপ্ন দেখে নিল, এরকম না। প্রেম অনেকভাবে হতে পারে। একটা মানুষকে আমি প্রেম করলাম মানেই তাকে আমি জীবন সঙ্গিনী বানাবো বা সেরকম কিছু, নাথিং লাইক দ্যাট। আমার বন্ধুরাও, আমার মেয়ে বন্ধুরাও কিন্তু আমার প্রেমিকা, বিকজ আই লাভ দেম। আমি এমন নয় যে তাকে আমি বউ বানাতে চাই বা নাথিং লাইক দ্যাট। প্রেমের ডেফিনেশন অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করে, বাট আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে প্রেম মানেই একজনের প্রতি কেয়ারিং হওয়া, তাকে ভালোবাসা, তার দুঃখতে দুঃখিত হওয়া, তার আনন্দে আনন্দিত হওয়া, দ্যাটস লাভ। তো এটাই বলবো যে, এবং যদি তোমরা প্রপার ওই লাভার্স কাইন্ড অফ লাভের কথা বলো, তো এটাই বলবো যে জীবনে কোনো দিন কোনো ক্রাইটেরিয়া রেখো না। তার কারণ সেটা তুমি নিজেও ফুলফিল করতে পারবে না। যখন প্রেমে পড়বে তখন দেখবে এত কিছু ভেবে রেখেছিলাম, আকাশ পাতাল কিছুই ম্যাচ করছে না, বাট স্টিল ইউ আর লাভিং দ্যাট পারসন। সো এটাই মনে রেখো যে প্রেমে কোনো ফর্মুলা হয় না। তো ফাইনালি ওই ফর্মুলা ওয়েতে যাওয়ারও চেষ্টা করো না, জাস্ট প্রাণ খুলে ভালোবাসো এবং প্রেম করো।